العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وعوننا ومعيننا وملجانا ومأوانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا কবে জানি ডাক আসিবে এবারি ঘর সারিতে, গায়ের পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিসের বড়াই কররে মন, মাটির দেহ লইয়া, কবে জানি চলে যাবে পান পাখিটা উড়িয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ
محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম পর্দানিশীন মা বোনেরা সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ তারিখ শেষ জুমায় মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া তান হৃদয়ের সকল আবেগটুকু উজাড় করে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম জিন্দা নবী হায়াতুন নবী নূরু নবী হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক তাআলা আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবীজির শান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বর্ণনা দিয়েছেন। অসংখ্য গণিত আয়াত রয়েছে এবং সূরা রয়েছে, বিশেষ বিশেষ সূরা রয়েছে নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল সূরা নাজিল করে দিয়েছেন। আমি যতটুকু পারি আপনাদের সামনে বিভিন্ন সূরা থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। প্রথমত আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার ৬৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে দ্বীনি শরীয়ত পৌঁছানোর দায়িত্ব হিসাবে যে আয়াতটা নাজিল করেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। নবীজি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে শরীয়ত যে নিয়ম বিধিবিধান নিয়ে এসেছেন সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৬৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার হাবিব, আমি আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে আপনি তা তাবলীগ করুন, আপনি তা প্রচার করুন, আপনি তা প্রসার করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবীজিকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব প্রচারের আদেশ এই আয়াতের মধ্যে আল্লাহ দান করেছেন।
ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি সেই দায়িত্ব, রসুলের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব, আপনার প্রভুর পক্ষ থেকে যে দায়িত্ব আপনি পেয়েছেন, শরীয়ত প্রচারের দায়িত্ব যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তো আপনি রসুলের দায়িত্বই পালন করলেন না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের আদেশ হলো, ও আমার হাবিব, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে শরীয়ত দেওয়া হয়েছে, দ্বীনের দাওয়াতের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, সেই রাসূলের দায়িত্ব হলো তাবলীগ করা, সেই রাসূলের দায়িত্ব হলো আল্লাহর বিধিবিধান প্রচার করা, মানুষদেরকে জানিয়ে দেওয়া। সুতরাং আপনি সেই তাবলীগ করতে থাকুন, আপনি মানুষের কাছে আল্লাহর বিধিবিধানের কথা, আল্লাহর নিয়ম কানুনের কথা, আর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকামের কথা আপনি মানুষদের কাছে প্রচার করতে থাকুন। আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, রাসূলের দায়িত্ব, সে রাসূল আপনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সব আপনি মানুষের কাছে প্রচার করে দেন। যেহেতু নবীর দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে, যে বিধিবিধান দেওয়া হয়েছে, সবগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, সেজন্য নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের কথা, আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়তের কথা রব্বুল আলামিনের হাবিব সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরেছেন, যুক্তির ভিত্তিতে সুন্দর করে উপস্থাপনা করে তুলে ধরেছেন। আর নবীর পরে নবীর সাহাবায়ে কেরাম মানুষের মধ্যে সেই দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। সাহাবায়ে কেরামের পর তাবেঈনদের যুগ, তাবেঈনদের পরে তাবেঈনদের যুগ, তারপরে হলো উলামায়ে কেরামগণ মানুষের কাছে এখন পর্যন্ত দ্বীনের দাওয়াত দিচ্ছেন। একটাই মাত্র কারণ, সেটা হলো আল্লাহর হুকুম, তার নবীর প্রতি আপনার রিসালাতের দায়িত্ব পালন করুন। আর যেহেতু আলেমগণ উলামা কেরাম হলেন নবীগণের উত্তরসূরি, সেজন্য নবীগণের উত্তরসূরি হিসাবে আলেম উলামাগণ মানুষের কাছে আল্লাহর বিধিবিধানের কথা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করেন। এটা আল্লাহরই একটা নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ করেছেন, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু আদিষ্ট হয়েছেন, যা কিছু নাজিল হয়েছে, তা আপনি প্রচার করুন। যদি প্রচার না করেন তাহলে আপনি রসুলের দায়িত্বই আপনি পালন করলেন না। তাই নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুন্দরভাবে প্রচার করেছেন, ইসলামের বিধিবিধানের কথা মানুষের কাছে বলেছেন। অপর আয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে তার হাবিবকে নির্দেশ করেন, আল্লাহর উদ্দেশ্য আপনি বর্ণনাকারী। وإنه عليه الصلاة والسلام مبين عن الله مراده, তিনি হলেন আল্লাহর উদ্দেশ্যকে বর্ণনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্য চান, কি চান, সেটা আল্লাহর পক্ষ থেকে একমাত্র রাসূলই জানেন। আর রাসূলের প্রতি আল্লাহ কোরআন অবতীর্ণ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরেকটা দায়িত্ব দেন, যে আপনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়নকারী, আল্লাহর উদ্দেশ্য আপনি মানুষের কাছে বর্ণনা করবেন। কারণ আল্লাহ তো সরাসরি আইসা মানুষরে আল্লাহর উদ্দেশ্যের কথা বলবেন না, তাহলে আল্লাহর কথা বলবে কে? আল্লাহর কথা সমস্ত নবী রাসূল, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল বলেছেন। সমস্ত নবী রাসূলদের পর সর্বশেষ নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, শেষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, আপনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্য বর্ণনা করবেন। এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের 44 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাজিল করেছি, ইলাইকা যিকরা,
জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। কোরআনের একটা নাম হলো জিকির। আপনি আপনার প্রতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের কাছে এটাকে স্পষ্টভাবে বর্ণনা করুন, যেন আপনি মানুষের কাছে বর্ণনা করতে পারেন আমার উদ্দেশ্যটা। সেই জন্যই আমি কোরআন নাজিল করেছি। মা নুজিলা ইলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছি আপনি তা মানুষের কাছে কুলে কুচে বর্ণনা করুন। আমি রব্বুল আলামিনের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটা আপনি আমার বান্দাদের কাছে, আপনি আমার পক্ষ থেকে উদ্দেশ্যটা বর্ণনা করেন। এই উদ্দেশ্য বর্ণনা করার জন্যই আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, আর আমি আপনাকে রাসূল হিসাবে নির্বাচিত করেছি। তাহলে আল্লাহর উদ্দেশ্য বর্ণনাকারী হলেন নবীজি। নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উদ্দেশ্য আমাদের কাছে বর্ণনা করেছেন। তারপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, শুধু তাই নয়, আমি আপনাকে মানুষের জন্য, মানুষকে পবিত্রতাকারী হিসাবে, তাদেরকে কিতাব শিক্ষাদানকারী হিসাবে, কৌশল শিক্ষাদানকারী হিসাবে আপনার কাছে আমি আপনাকে প্রেরণ করেছি। এবং মানুষের প্রতি আপনি রহম হবেন, আপনি মানুষের প্রতি দয়ার্থ হবেন, সেই জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। আপনি মানুষের কাছে, মানুষকে আপনি পবিত্র করবেন, আত্মিক পবিত্র, অন্তর পবিত্র করবেন। মানুষকে আপনি কোরআন শিক্ষা দিবেন, মানুষকে আপনি হিকমত শিক্ষা দিবেন, মানুষের প্রতি আপনি ইহসান করবেন। এজন্যই আমি আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি। আল্লাহ অবশ্যই অবশ্যই মুমিনদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের জন্য রাসূল প্রেরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য, আমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করে আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে বলতে পারেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের জন্য রাসূল বানাইলেন, বানাইয়া আমাদের প্রতি কিভাবে ইহসান করলেন বুঝলাম না। বোঝার জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা মানব জাতি, সেই মানব জাতি থেকে রাসূল না বানাইয়া ফেরেশতা জাতির থেকে রাসূল বানাইতেন, ফেরেশতারা আমরা কেউ দেখছিনি? ফেরেশতারা কেউ দেখছেননি? দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই ফেরেশতা জাতি থেকে, মানব জাতি থেকে মানব রাসূল না বানাইয়া ফেরেশতাদের থেকে মানুষের জন্য রাসূল বানাইতেন, তাহলে আমরা রাসূলকে দেখতাম না। কিভাবে রাসূল নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন, কতক্ষণ রোজা রেখেছেন, সেটা দেখতাম না, বাস্তবে আমল করতে পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ফেরেশতা থেকে রাসূল বানান নাই, মানব জাতির জন্য মানব রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। একটা মাত্রই কারণ, মানব রাসূল, এজন্যই আল্লাহ প্রেরণ করেছেন মানুষ যেন সেই মানব রাসূলকে দেখিয়া দেখিয়া অনুকরণ করে জান্নাতে যাইতে পারে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের পথ সহজভাবে চলতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য অন্য কোনো জাতি থেকে রাসূল বানান নাই, মানব জাতির জন্য মানব রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মানব জাতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। তাই বলে ওই নবী রাসূলকে আপনার মতো মনে করলে আপনার কিন্তু আবার ঈমান থাকবে না। আপনি যদি মনে করেন উনিও তো মানব, আমিও মানব, উনিও তো মানুষ, আমিও তো মানুষ,
এইভাবে যদি আপনি তুলনা করেন আপনার ঈমানই থাকবে না, আপনি কাফির মুশরিকের মতন হয়ে যাবেন। যেমনিভাবে পূর্বেকার সমস্ত নবী রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, সমস্ত নবী রাসূলদেরকে কাফের মুশরিকরা বলতো, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই রাসূল, আমাদের মতোই রাসূল। কোন নবী রাসূলকে আমাদের মতো বলা যাবে না, কারণ তারা হলেন অসাধারণ, তারা মানব, কিন্তু মানব হলো অতুলনীয় মানব। যেই মানবের সাথে, যেই মানুষের সাথে অন্য কোনো মানবের তুলনাই চলে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার, ইয়াকুতু হাজারুন লা কাল হাজার। কবি বলেন, মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানব, তা সত্য। মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার, কিন্তু সাধারণ মানুষের মতো নয়। যেমন ইয়াকুতুন হাজারুন লা কাল হাজার, ইয়াকুত নামে একটা পাথর রয়েছে, এই পাথর কিন্তু সাধারণ পাথরের মতো নয়। সাধারণ পাথর একটা, ইয়াকুত পাথর আরেকটা, খুব দামি মানের পাথর। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষ রাসূল, যেহেতু আমরা মানুষ, আমাদের কাছে আল্লাহ মানব রাসূল প্রেরণ করেছেন, কিন্তু ওই রাসূল তোমার আমার, আপনি আমার মতো হবে না। তিনি হলেন অতুলনীয় মানব, অতুলনীয় মানব, বেমিসাল মানব, অতি মানব, মহামানব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ মুমিনদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। ইসবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই তাদের জন্য রাসূল প্রেরণ করে। কারণ হলো, কেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মানব রাসূল বানালেন? এজন্য বানালেন। আল্লাহ পরে আয়াতে বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই মানব রাসূল এই জন্য প্রেরণ করেছি যে তাদের সামনে আমার যে আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, আমার তিলাওয়াতে কোরআনকে মানব রাসূলই মানবের কাছে সুন্দরভাবে আমার দায়িত্বটা পৌঁছে দিতে পারবে। সেজন্য আমি মানুষের জন্য মানুষ রাসূল বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আরেকটা কারণ হলো ওয়ায়ুযাক্কিহিম, এই রাসূলের দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। কি পরিশুদ্ধ? আমরা জুমার নামাজে এসেছি, আমাদের জামাটা পাক, আমাদের শরীরে যা কিছু আমরা পরে এসেছি সবগুলা পাক না পাক? সবগুলা পাক। আমরা ওযু করে সুন্দর করে পাক জামা পরে মসজিদের মধ্যে এসেছি, এটা পাক, পবিত্রতা। কিন্তু আল্লাহ এখানে যে বলেছেন ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের ওই হাবিবের দায়িত্ব হবে মানুষদেরকে পবিত্র করা। এটা বাহ্যিক পবিত্রতা না, এটা জামার পবিত্রতা না, এটা টুপি ফাগড়ির পবিত্রতা না, এটা হলো মানুষের অন্তরের পবিত্রতা। মানুষের অন্তর থেকে যতক্ষণ না পর্যন্ত মানুষ পবিত্র হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ততক্ষণ প্রিয় হতে পারবে না। এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষের বাম স্তনের নিচে একটা ছোট একটা গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। এটাকে বলা হয় হৃদয়, এটাকে বলা হয় হার্ট। এই হার্টটার মধ্যে, এই কলবটার মধ্যে মানুষ যখন জন্মগ্রহণ করে বালেগ হওয়ার আগ পর্যন্ত এই কলবটা থেকে পবিত্র। রাসূল বলেন এই কলবটা যার পবিত্র, তার সমস্ত শরীর পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন দাঁড়াইতে পারে, হুজুর তা আমরা যখন মসজিদে আসলাম, ওযু গোসল কইরা পাক পবিত্র জামা পইরা আসলাম, আমরা কেউ পবিত্র নাকি? এটা হলো বাহ্যিক পবিত্র। আর আপনার বটির যে পবিত্রতা, এটা হলো আপনার কলবের পবিত্রতা। আপনার কলব যদি পবিত্র হয় তাহলে আপনার ভিতরও পবিত্র। বাহ্যিক যে আপনি জামা কাপড় পরিয়ে আসলেন, এটা হলো আপনার বাহ্যিক পবিত্র। যখন আপনার জাহিরি বাতিনি দুইটা পবিত্রতা আপনি অর্জন করতে পারবেন, তখনই আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মকবুল বান্দা হিসাবে, গ্রহণযোগ্য বান্দা হিসাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হিসাবে, আল্লাহর ওলি হিসাবে
গ্রহণযোগ্য হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রাসূলের একটা দায়িত্ব হলো ওয়াইজাক্কিহিম, তোমাদেরকে তিনি আত্মিক পবিত্রতা করবেন, শুধু বাহ্যিক পবিত্র নয়, তোমাদের অন্তরাত্মাকে পবিত্র করে দিবেন। আর অন্তরাত্মা তখনই পবিত্র হয় যখন মানুষের কলব পবিত্র থাকে। বলছিলাম যখন বাচ্চা জন্মগ্রহণ করে বালেগ হওয়ার আগ পর্যন্ত কলবটা একদম দুধের মতো সাদা থাকে, একদম পরিষ্কার। কিন্তু ওই মানুষ যখন বালেগ হওয়ার পর গুনাহ করে ফেলে, এই গুনার কারণে নাক্তাতুন সাউদা, কালো কালো দাগ পড়ে যায় ওই কলবের মধ্যে। ওই কলবটা কলুষিত হয়ে যায়, ওই কলবটা ময়লাযুক্ত হয়ে যায়। আর ওই কলবটা যখন ময়লাযুক্ত হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পরে যখন মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, তখন মানুষ আর ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ তার কাছে প্রিয় লাগে। এজন্য দেখবেন অনেক মানুষ আপনার মতো অবসর রয়েছে, 24 ঘন্টা অবসর থাকে, এরপর তার ভালো কাজ করতে ভালো লাগে না। আরেকজন দেখবেন 24 ঘন্টাই ব্যস্ততা থাকে, এরপরও ভালো কাজ ফাঁকে ফাঁকে করে। কারণ হলো তার অন্তরের মধ্যে যে কলব রয়েছে, তার কলব পরিষ্কার, এই কলবে ভালো কাজের প্রতি টানে, এই কলবে তাকে ভালো কাজ করতে উৎসাহ উদ্দীপনা দেয়। আর আরেকজন যে 24 ঘন্টা অবসর থাকার পরও ভালো কাজ করতে পারে না, কারণটা হলো তার কলবটা ময়লাযুক্ত হয়ে গেছে। এই ময়লাযুক্ত কলবে তাকে বলে আরেকটু পর নামাজে যাইস না, সাদা খাইয়া লব, আরেকটু পর তুই ভালো কাজ করিস নে, একটু বৈশালম, আরেকটু পর তুই নামাজও যাস নে, আরেকটু গল্প করিল। এভাবে ফন্দি দিয়া শয়তানের প্ররোচনায় পড়িয়া ওই কলব মন্দ হওয়ার কারণে মন্দ কাজে লিপ্ত থাকিয়া অবহেলায় অবসরে মানুষের সময়গুলা চলে যায়, ভালো কাজ করতে পারে না। কেন? একমাত্র কারণ হলো তার কলব থেকে তার ভালো কাজের প্রতি মহব্বত আসে না। যখন আপনার কলব থেকে ভালো কাজের প্রতি মহব্বত আসবে, ভালো কাজের প্রতি আপনার আকর্ষণ থাকবে, ভালো কাজের প্রতি আপনার একটা টান থাকবে, তখনই আপনি ভালো কাজ করলে স্বাদ পাবেন, মজা পাবেন। আর যদি কলবটা অপবিত্র থাকে, তাহলে আপনি ভালো কাজ করলেও স্বাদ পাবেন না, মজা পাবেন না। এটার যে একটা আকর্ষণের যে একটা টান, এটা থাকবে না। যেই ব্যক্তি দেখবেন সব সময় একটা কাজ করে, ওই কাজের প্রতি তার একটা আলাদা মহব্বত থাকে, আলাদা একটা টান থাকে। অনেক সময় দেখবেন অনেক মানুষ ঘুমাইলে পর দিনও যে কাজ করে, রাত্র সেই কাজ করে, ঘুমের মধ্যে এইটাই বলে। দিনও যে সারাদিন যেই কাজ করেছিল, ঘুমানোর পর ওইটাই বলে। কেন বলে? সারাদিন তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সারাদিন মনে করেন হাতুড়িতে পিটাইছিল, ঘুমানোর পরও হাত পাও নড়ে। ওই যে দিনে 12 ঘন্টা মেহনত করেছে, 8 ঘন্টা মেহনত করেছে, তার শরীরের মধ্যে প্রভাব পড়েছে, এখন ঘুমাইলেও হাত পাও লড়ে। ঠিক তদ্রূপভাবে আপনার কলবটা হলো এভাবে, যদি কলবটা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, ওই কলব আপনাকে টেনে টেনে ভালো কাজের দিকে নিবে। আর ভালো কাজে যখন আপনি আসবেন, যদি কলব পরিষ্কার থাকে, এটার মজা পাইবেন, এটার স্বাদ পাইবেন, এটার একটা আকর্ষণ আপনি পাইবেন। আর যদি অপবিত্র থাকে, কলবের মধ্যে শয়তানে আপনার দুঃখা দিয়া রাখে, তাহলে আপনি ভালো কাজ করলেও স্বাদ পাইবেন না, মজা পাইবেন না, ভালো কাজে আসতেও আপনার আকর্ষণ থাকবে না, টান থাকবে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কলবরে পরিষ্কার করতাম কিভাবে? আমরা তো আমাদের জামা কাপড় পরিষ্কার যখন অপরিষ্কার হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, দোকান থেকে আমরা ডিটারজেন্ট পাউডার আনি, সার্ফ এক্সেল আনি, বিভিন্ন সাবান আনি, আইন আমাদের কাপড়গুলাকে একটু গসাইয়া মাজাইয়া পানি দিয়া ধুইয়া আমরা পরিষ্কার করি, ঠিক না? এভাবে ওইটা আমরা আপনার একটা জামা যখন অপরিষ্কার হয়ে গেছে, সেই জামাকে পরিষ্কার করার জন্য একটা সার্ফ এক্সেল 5 টাকা দিয়ে এনেছেন, এটাকে আপনি একটা পাত্রের মধ্যে পানি দিয়েছেন, সার্ফ এক্সেল ঢেলেছেন, পানির সাথে মিক্স করেছেন, তারপরে জামারে সুবাইয়া রাখছেন 10 মিনিট, এরপরে আবার বসাইছেন, এরপরে দইয়া আপনি রুদ্র দিয়েছেন, শুকায় গেছেন, শুকাইলেছেন, এখন আপনার জামার মধ্যে আর কোনো ময়লা দেখা যায় না, পরিষ্কার জামা। ও হুজুর
তা আমার কলব যে অপবিত্র হয়ে গেছে শয়তানে যে সেখানের মধ্যে বাসা বেঁধে ফেলেছে, আমার কলব যে নাক্তাতুন সাউদা, গুনার কারণে একটা গুনার কারণে আমার কলব সাদা ছিল, সেই সাদা কলবটা যে আস্তে আস্তে কালো হয়ে গেল, এটারে কিভাবে পরিষ্কার করতে হবে? এটারে তো ডিটারজেন্ট দিলে হবে না, এটাকে তো লাক্স কেয়া সাবান মরাইলে এটা পরিষ্কার হবে না, হবে নি? আপনার ভিতরে কিন্তু এটা আপনার ডিটারজেন্ট সার্ফ এক্সেল আর সাবান পৌঁছানো যাবে না। তাহলে কি পৌঁছাতে হবে? নবীজি বলেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। যখন আল্লাহর জিকির করবে তোমাদের কলবটা, যেই ময়লাযুক্ত কলব ছিল সেই ময়লাযুক্ত কলব আল্লাহর জিকিরের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই ময়লাযুক্ত কলবকে পরিষ্কার করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জিকির। সেই জিকিরের মাধ্যমে আপনি আপনার কলবকে পবিত্র করতে পারবেন। এরপরে হলো আরেকটি দায়িত্ব হলো নবীর, ওয়ায়ুআল্লিহুমুল কিতাব, তিনি মানুষদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। এরপর আরেকটা দায়িত্ব হলো ওয়াল হিকমা, মানুষদেরকে তিনি হাদিস শিক্ষা দিবেন। এটা হলো নবীর দায়িত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে মানুষের জন্য রসুল প্রেরণ করে ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলগণ তাদেরকে পবিত্র করতে পারেন, তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারেন, তাদেরকে হাদিস শিক্ষা দিতে পারেন এবং তাদেরকে আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে পরিচিতি লাভ করিয়ে দিতে পারেন। এজন্য আল্লাহ রসুলগণকে প্রেরণ করেছেন। আরেকটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন রসুল প্রেরণ করলেন? রসুল প্রেরণ করা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কারণ হলো তিনি বান্দাদেরকে, যিনি রসুল হবেন, এই আমাদের নবী, এর শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি রসুল হবেন, শেষ নবী রাহমাতুল লিল আলামিন, তার আরেকটা পাওয়ার হলো, আরেকটা ক্ষমতা হলো তিনি হালালকে হালাল করবেন, হারামকে হারাম ঘোষণা করে দিবেন। এটা নবীর জবান দ্বারা হয়ে যাবে। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারামের পার্থক্যকারী, হালাল এবং হারামের বিধানদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানুষের কাছে প্রচার করবেন, মানুষের কাছে বর্ণনা করবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হালাল এবং হারাম বিধানের প্রবর্তনকারী হিসাবে প্রেরণ করেছেন। এইদিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتُ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। ও আমার হাবিব, আপনাকে প্রেরণ করেছি এর একটা কারণ হলো আপনি ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আপনি যত পবিত্র জিনিস আছে সব পবিত্র জিনিস আপনার উম্মতের জন্য হালাল করে দেন। যত পবিত্র জিনিস আছে আপনার উম্মতের জন্য সমস্ত পবিত্র জিনিসকে হালাল ঘোষণা করে দেন, এক কথায় বলে দিয়েছেন। আর আরেকটা হলো ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইসা, যত খবিস জিনিস রয়েছে, অপবিত্র জিনিস রয়েছে, সমস্ত অপবিত্র জিনিসকে আপনি হারাম ঘোষণা করে দেন। তাহলে হালাল এবং হারামের বিধানের মূল যে কনসেপ্ট, এটা হলো পবিত্র হইলে এটা হালাল, অপবিত্র হইলে এটা হারাম। এখন এই দুইটা কথা আপনি স্মরণ রাখলে অনেক জায়গায় আপনি বাচ্চা যাইতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম। আগে দেখেন জিনিসটা পবিত্র না অপবিত্র। আপনার স্বাভাবিকত একটা জ্ঞান আছে, এই জ্ঞানে বলে যে এটা পবিত্র জিনিস। স্বাভাবিকত একটা জ্ঞান রয়েছে, আকল রয়েছে, বুদ্ধি রয়েছে, এই আকল এবং বুদ্ধি বলে এটা খবিস জিনিস, সুতরাং এটা আমি পান করতে পারবো না, খাইতে পারবো না। আর যদি পবিত্র হয় তাহলে এটা আমি অবশ্যই খাইতে পারবো, পান করতে পারবো। এই যে হালাল এবং হারামের প্রবর্তক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে প্রেরণ করেছেন। এটা নবীর একটা স্পেশাল ক্ষমতা। এরপরে আরেকটা হলো
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ আরেকটি গুণ দান করেছেন, সেটা হলো উম্মতের নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যদি কোনো বিচার ফয়সালা করে দেন, এই বিচার ফয়সালা যেই পক্ষে রায় হোক না কেন, কেউ এই বিচারের উপর আঙ্গুল তোলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে লক্ষ্য করে বলেন, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَارَةُ مِنْ أَمْرِهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ এবং মুমিন নারী তাদের জন্য উচিত নয়, ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যদি কোনো বিচার ফয়সালা আল্লাহ এবং তার রাসূল করে দিয়ে দেন, এই বিচার ফয়সালার প্রতি আইয়াকুনু লাহুমুল খিয়ারাতা, তাদের কোনো ইখতিয়ার আর নাই। আল্লাহ যেই বিচারের রায় দিয়েছেন অথবা রাসূল যেই বিচারের রায় দিয়েছেন, সেই বিচার যেভাবে আল্লাহ এবং তার রাসূল রায় দিয়েছেন সেভাবেই থাকবে, পক্ষ এবং বিপক্ষর আর কোনো ইখতিয়ার নাই এটাকে উল্টা পাল্টা করার, এটাকে না মানার এবং না মানার আর কোনো কথা বলার ইখতিয়ার নাই। যিনি বলেন সুবহানাল্লাহ। একবার নবীজি একটা বিচার ফয়সালা করে দিয়েছিলেন, বিচার ফয়সালার পর বিচারটা চলে গিয়েছিল ইহুদিদের পক্ষে। মুসলমান ছিল মুনাফিক, সে বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিচারটা আমার সন্তুষ্টজনক হয় নাই, আমি এটাকে সানি বিচার করাইতে চাই। ওই চলে গেছে হযরত আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক হলেন ও আমরুহুম ফি ও আরহামুহুম ফি ওমর ও আমরুহু ও আরহামুহুম, রাসূল বলেন আমার উম্মতের জন্য রহম হলো, নরম দিলওয়ালা হলো সাহাবীদের মধ্য থেকে সবচাইতে হযরত আবু বকর। ও আমরুহুম ও আরহামুহুম ফি আমরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রহম করনেওয়ালা, মানুষের প্রতি রহম করনেওয়ালা, নরম দিনওয়ালা সাহাবীদের মধ্য দিয়ে সবচাইতে নরম দিলের ব্যক্তি হলো আবু বকর। ওই লোক মুনাফিক মুসলমান, সে আবু বকর সিদ্দিকের কাছে গিয়া বলতেছে আমি একটা বিচার করাইছিলাম, বিচারটা চলে গেছে কার পক্ষে? ইহুদির পক্ষে, আমি আপনার কাছে সানি বিচার করাইতে চাই। আমরা দেশে সানি বিচার চলে না? সানি বিচার চলে, কিন্তু সানি বিচার যিনি করেন উনি যদি অভিজ্ঞ হন, আগের বিচারে বিচারক কি রায় দিয়েছিলেন সেটা আগে দেখেন, এটা হলো ওনার দায়িত্ব। আবু বকর সিদ্দিক বলেন এই বিচার আমি করতে পারবো না, কারণ এই বিচার রাহমাতুল্লিল আলামিন করে দিয়েছেন, তার উপর আঙ্গুল তোলার মতো ক্ষমতা আমি আবু কুহাফার ছেলে আবু বকরের হয় নাই। এই বিচারে আমি কোনো রায় লিখতে পারবো না, মন্তব্য লিখতে পারবো না। ওই মুনাফিক মুসলমান বলল তাহলে বুঝছি ওই উমরের কাছে যাইতে হবে, যিনি হলেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। উমর হলেন খুব কঠিন দিলের মানুষ, আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কাউকে ছাড় দেয় নাই। আপন মেয়ে হলেও ছেলে হলেও যা শাস্তি হয়েছে তাই হবে, এখানে ছেলে মেয়ে স্ত্রী পরিবার তাই বলে কিছু কনসিডার করবো এই ধরনের চিন্তা উমরের কাছে চলে না। উমরের কাছে যখন বিচার নিয়ে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি বিচার? বলে আমার এই বিচারটা প্রথম করিয়েছিলাম রাহমাতুল্লিল আলামিনের কাছে, আমি মুসলমান, আমার বিপক্ষে চলে গেছে হযরত আবু বকর সিদ্দিকের কাছেও এসেছিলাম, আমার পক্ষে কোনো কথা বলেন নাই। এবার 3 নাম্বার আপনার কাছে এসেছি, আপনার কাছে যদি কোনো কিছু থাকে আমাকে একটু বিচার ফয়সালাটা করেন। মানে হইলো আমি মুসলমান, তা আপনি তো আমার পক্ষই দিবেন বিচার, কারণ মুসলমান একটা টান আছে না, হুজুরে একটা টান আছে, মুরব্বী একটা টান আছে, সমাজের নেতায় একটা মিল তাকে স্বাভাবিকত। তা আমি তো মুসলমান, তাইলে আমার পক্ষে আপনি এটা রায়টা দেওয়ার কথা, এটাই বুঝাইতো সায়াকে, কিন্তু বলতে পারে না, কারণ উমর যে বেডা ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, যদি আবার সরুর যদি মাইরা দেয়, এত গরম নেতা, এজন্য সরাসরি বলে না, ইশারাতে বুঝাইতে চায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু বলেন ঠিক আছে, তোমার বিচার যেহেতু একবার রাহমাতুল্লিল আলামিনের দরবারে হয়েছে, আবার হযরত আবু বকর সিদ্দিকের কাছেও গেছো গো, 3 নাম্বার আইছো আমার দরবারে, দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে ঢুকে গেছেন, গিয়া লম্বা একটা তরোয়ার নিয়ে এসে এক কোপ দিয়া ওই মুনাফিক মুসলমানদের গর্দানটাকে নামিয়ে দিয়েছে। নবীজির কাছে এসে যে আপনার উমর তো একজন মুসলমানকে হত্যা করে, যে শাস্তি হওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। পরের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যারা আল্লাহর এবং তার রাসূলের হিকমতকে, বিচার ফায়সালাকে অমান্য করে, এরা সত্যিকার অর্থে মুসলমান হতে পারে না। উমর যে বিচার করেছে, যে হুকুম দিয়েছে, এই বিচারটাই সঠিক হয়েছে। উমর কানে ভুল করে নাই। উমরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এজন্য আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা দিয়ে যান, এখানে আর কলম ধরার ক্ষমতা আর কারো থাকে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর অসংখ্য অগণিত শান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। সূরা নাজিল করেছেন সূরাতুল কাউসার, নাজিল করেছেন সূরাতুল আলাম নাশরাহ লাকা, আল্লাহ সূরাতুদ দুহা নাজিল করেছেন। এভাবে কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে সম্পূর্ণ সূরা নাজিল করো নবীর শান, নবীর গুণাবলী, আমাদের নবীর মর্যাদা, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটি মাত্র ছোট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, আপনার মর্যাদাকে, আপনার ইজ্জতকে আমি রব্বুল আলামিন অনেক উঁচু করে দিয়েছি, অনেক বুলন্দ করে দিয়েছি। এখানে যদি আপনি যত তাফসির দেখবেন, যত বড় বড় তাফসির দেখবেন, একমাত্র একদম শর্ট একটা তাফসির হলো তাফসিরে জালালাইন। এখানেও দেখবেন ব্যাখ্যার মধ্যে লেখা আছে আপনার শানটাকে কিভাবে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহর শান যেখানে চলে, নবীর শানও সেখানের মধ্যে চলে। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের কথা যেখানে চলে, সাথে সাথে নবীজির রিসালাতের কথাও চলে। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা যেখানে চলে, সাথে সাথে নবীর প্রশংসাও সেই জায়গার মধ্যে চলে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের সম্মানকে উঁচু করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি শুরুতেই একটা আয়াত পড়েছিলাম, সূরাতুল মাইদার ৪৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার হাবিব, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা আপনি বাল্লিগ, প্রচার করুন, আপনি তাবলিগ করুন। আপনি কি করেন? তাবলিগ করেন। বাল্লিগ, আর তাবলিগুন মাজদার থেকে বাল্লিগ শব্দ এসেছে, আমরের সিগা। বাল্লিগ, আপনি প্রচার করুন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল। কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করে, তোমরা যে বাউজুররা মিলাদের মধ্যে ফইরা ফইরা কতখান মিলাদ পড়ো, নবীর শান বর্ণনা করো, তারপরে শেষ লাস্টে দাঁড়াইয়া বলো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আপনাদের ভালো লাগেনি পড়তে? বলতেছে যে আপনারা যে ইয়া নবী সালামু আলাইকা বলেন, ইয়া রাসূল সালামু আলাইকা বলেন, এটা তো ভুল, এটা তো অশুদ্ধ, এটা তো অসম্মান দেওয়া হয় রাসূলকে। যদি বলেন না, নাউযুবিল্লাহ। কিভাবে অসম্মান দেওয়া হয় রাসূলকে? আল্লাহ সম্মানের সহিত বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলেন না ইয়া রাসূল, আল্লাহ বলেন না ইয়া নবী, আল্লাহ বলেন নাই ইয়া রাসূল, বরং আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ও আল্লাহর রাসূল। তা আপনারা তো ইয়া আইয়ুহা শব্দটা বাদ দিয়েছেন। এটা তো আল্লাহ সম্মান সূচক নবীর শানে ব্যবহার হইরা আল্লাহ নবীরে ডাক দিছেন। তা আপনারা এই সম্মান সূচক শব্দটা, আইয়ুহা শব্দটা বাদ দিলেন কেন? আপনারা শুধু ইয়া নবী বলেন, এটা তো আদব হয় না, এটা বেয়াদবি হয়। হুজুরে কড়া বক্তব্য দিয়েছেন, এখন এটা কি সম্মান সূচক আসলে ব্যবহৃত হয় না অসম্মান সূচক ব্যবহৃত হয়? এটার মূল কায়দা, মূল নিয়ম কানুন কিচ্ছুই বলেন নাই, শুধু ডাইরেক্ট বলছেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, আর আপনারা বলেন ইয়া নবী। আইয়ুহা শব্দ বাদ দিয়েছেন, আল্লাহ সম্মান সূচক আইয়ুহা শব্দ বুঝাইয়া নবীর সম্মান দিয়েছেন, আর আপনারা শুধু বলেন ইয়া নবী ইয়া রাসূল। তা আপনারা তো অসম্মান করেন নবীরে। আমাদের পক্ষ থেকে উত্তর দরকার নাই? আমাদের পক্ষ থেকে উত্তর হলো,
যে আপনি যে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ সম্মান সূচক বলেছেন ও আল্লাহর রাসূল, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন কি কাফিরকেও সম্মান সূচক বলেছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও সম্মানিত কাফেররা, এই কথা বলেছেন। তাহলে আইয়ুহা শব্দ ম্যাটার না। আইয়ুহা শব্দটা ব্যবহার হয় এটা যখন হরফে নেদার পরে মুনাদা, যাকে ডাকবেন ওই শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, তারপরে মাঝখানে একটা শব্দ ঢুকান লাগে আইয়ুহা, পুরুষ হইলে আইয়ুহা, মহিলা হলে আইয়াতুহা। যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নাফসুন শব্দটা স্ত্রীলিঙ্গ, এজন্য আইয়াতুহা এসেছে। আর যদি শব্দটা পরেরটা পুল্লিঙ্গ হয় তাহলে হয় যেমন ইয়া আইয়ুহার রাসূল, আইয়ুহা এবং আইয়াতুহা। তাহলে আইয়ুহা এবং আইয়াতুহা শব্দ দুইটা আসে সম্মানের জন্য নয়, অসম্মানের জন্য নয়। পরবর্তী শব্দ যদি পুল্লিঙ্গ হয় তাহলে আসে আইয়ু, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আসে আইয়াতু হা। না হইলে তো আপনি এই কথা বলতে হবে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে সম্মানিত কাফেরেরা, বলতে পারবেন এই কথা? তাহলে ইয়া আইয়ুহা, আইয়ুহা শব্দ ম্যাটার নয়, এটা হলো শর্টকাট ভাবে আপনাকে ছন্দ মিলানোর জন্য কবি বলেছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা একটা কবিতা, এটা একটা ছন্দ, এটা ছন্দ মিলানোর জন্য উনি আইয়াতুহা শব্দ বাদ দিয়েছেন। এবার কথা হইল যে আইয়াতুহা শব্দটা ব্যবহার না হইরা ব্যবহার করা যায় কিনা, এটা কোনো কায়দা কানুন আছে কিনা? এটা কায়দা কানুন আছে, কারণ এই যারা এটাই লেখছে এটা আমার মতন সল্টো মল্টো আলেম না। এদের কিতাব পড়া আমরা আলিম মন লাগে। আপনার সবচাইতে আরবি গ্রামার একদম ছোট কিতাব হলো হেদায়াতুন নাহু। এই হেদায়াতুন নাহুর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে দিরায়াতুন নাহু, এখানের মধ্যে এই ব্যাখ্যাটা পাইবেন যে ইয়া আইয়ুহা আর ইয়া রাজুল একই কথা, ইয়া ওয়ালাদুন ইয়া আইয়ুহাল ওয়ালাদুন একই কথা। এর মানে আরেকটু উর্দুর কিতাবে যদি যান, এটার নাম হলো শরহে জামি, এখানের মধ্যে দেখবেন ইয়া আইয়ুহার রাজুল, ইয়া রাজুল একই অর্থ, একই অর্থ, কোনো বেশ কম না। এইভাবে আরবি যত গ্রামারের কিতাব দেখবেন সব জায়গার মধ্যে এটা ব্যাখ্যা দেওয়া আছে যে ইয়া আইয়ুহার রাসূল যে অর্থ, ইয়া রাসূল সেই অর্থ, কোনো বেশ কম নাই। তাহলে আমাদেরকে কেন অপবাদ দেওয়া হয়? অপবাদ দেওয়ার একটাই মাত্র কারণ হলো হিংসা। হিংসা, আর না হয়তো দুই নাম্বার কারণ থাকতে পারে যে জানার অভাব। আপনার প্রতি প্রতিহিংসায় আপনার প্রতি বক্তব্য দিব, আপনি সত্য বললেও, আর না হয়তো আমার জানার অভাব, এই জন্য না জানলেই আমরা বক্তব্য বলে ফেলি। এটা আমাদের হুজুরদের কিছু দোষ আছে। এটা হুজুর উইলুই যে তান সঠিক কথা বলেন এটা না, অনেক হুজুর আছে যেটা স্পষ্ট ভুল, এটাও বক্তব্য দেয়া দেয় জনসমাজে। আর সমাজের মানুষ তো ওই ধরনের শিক্ষিত থাকে না, তারা ভুল ধরতে পারে না। আর কোনো আলেম যদি থাকেও অনেক সময় সমাজে ভুল ধরে না। কেন ধরে না? একমাত্র কারণ হলো ওই কমিটি বলবে হুজুরে ভুল ধরে আমাদের ওয়াজটা আপনি নষ্ট করে দিছেন, এখানে ভুলটা না ধরলে হইতো, পরবর্তীতে ধরলে হইতো। কিন্তু এটা নিয়ম না। কোনো ওয়াজের মধ্যে যদি কোনো হুজুর ভুল করে, ওইখানে যদি যোগ্য আলেম থাকে ওইখানেই সমাধান করতে হবে, যেন ভুল মেসেজ সমাজের মধ্যে না যায়। তো আসুন, ইয়া আইয়ুহার রাসূল আর ইয়া আইয়ুহার রাসূল, ইয়া নবী, এগুলো একই অর্থ, কোনো বেশ কম নাই, কোনো সম্মানও নাই, এখানে অসম্মানও নাই, উভয় বলা জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেইভাবে সম্মান দিলে নবীজির সম্মান হয়, যেই শব্দ বললে, ওই ধরনের শব্দ বললেই আমরা নবীজিকে সম্মান করতে চাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে ভরপুর করুক। সকলে